আজকে আমি টক ঝাল মিষ্টি মজাদার একটি আমের আচারের রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। খুব সহজ আর অল্প কিছু উপকরণ দিয়ে বানিয়ে নেব এই মজাদার আচারের রেসিপিটি। আপনারা যদি সহজ কোনো আচারের রেসিপি দেখতে চান তাহলে এই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই দেখে নেবেন। আমি আচার বানানোর জন্য প্রথমে এখানে বড় সাইজের 3টা আম নিয়েছি। এখন তো বাজারে প্রচুর পরিমাণ আম পাওয়া যায়, তাই আর দেরি না করে ঝটপট করে বানিয়ে ফেলুন এরকম মজাদার টক ঝাল মিষ্টি আচারের রেসিপি। এখন আমি আমের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আমের খোসাগুলো একটা পিলারের সাহায্যে ছিলে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটা বটি দিয়েও ছিলে নিতে পারেন। ভিডিওটি টেনে না দেখে সবাইকে ধৈর্য সহকারে দেখার জন্য অনুরোধ রইল। টেনে ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন না, আর ভিডিওটি স্কিপ করবেন না, তাহলে কিন্তু আপনাদের বুঝতে সমস্যা হবে। দেশ এবং দেশের বাহিরে যে সকল ভাইয়া আপুরা আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখুন বন্ধুরা, একটা আমের খোসা আমি সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি, আর অফ ক্যামেরায় আমি সবগুলো আমের খোসাই ছাড়িয়ে নিয়েছি। আমের খোসাগুলো আমি ফেলে দিব না, এটা দিয়েও একটা রেসিপি বানিয়ে নিব। আর আমের খোসা দিয়ে কিন্তু মজাদার রেসিপি বানানো যায়। আমি আমের খোসা দিয়ে মজাদার একটি পুডিং রেসিপি আমার চ্যানেলে আপলোড করেছি, আপনারা চাইলে কিন্তু সেটা দেখে আসতে পারেন। এই যে দেখুন বন্ধুরা, আমি আমের ভিতরে যে সাদা অংশটা আছে সেটা ফেলে দিয়ে নিচ্ছি, আর আমগুলো আমি ছোট ছোট কিউব করে কেটে নেব। অনেকেই অনেক ধরনের আম দিয়ে আচার বানিয়ে থাকেন, তবে আমি আজকে যে আচারটি আপনাদের সাথে শেয়ার করছি এই আচারটি কিন্তু তেল ছাড়া অল্প উপকরণে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। একদম তেল দেওয়ার ঝামেলা ছাড়া ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই ঝটপট করে বানিয়ে নিতে পারবেন এরকম মজাদার টক মিষ্টি ঝাল এই আচারের রেসিপিটি। এক এক করে সবগুলো আমি আমার কেটে নেওয়া শেষ। আর কিভাবে কেটে নিয়েছি সেটা তো আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। এখন সবগুলো আমি একটা বাটিতে আমি তুলে নেব। এই যে দেখুন বন্ধুরা, আমগুলো আমি একটা বাটিতে তুলে নিয়েছি। আর এখন আমি পরিষ্কার পানি দিয়ে আমগুলো ভালো করে ধুয়ে নেব। আর আমগুলো এমনিতেই অনেকটাই মিষ্টি ছিল, আর সেজন্য কিন্তু আমি কাটার সময় অনেকগুলো আম খেয়ে নিয়েছি। এই যে দেখুন বন্ধুরা, আমি কিন্তু পানি দিয়ে ভালো করে আমগুলো ধুয়ে নিচ্ছি। অবশ্যই আমগুলো কাটার পরে ভালো করে ধুয়ে নেবেন। এই যে দেখুন বন্ধুরা, সবগুলো আম আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি একটা ব্লেন্ডার জার নিয়ে নেব, আর জারের মধ্যে সবগুলো আমি দিয়ে দিব। আম দিয়ে অনেক রকম আচার বানানো যায়। আমের ঝুরি আচার, আমের চাটনি, আমের বিভিন্ন ধরনের আচারের রেসিপি আমার চ্যানেলে শেয়ার করা আছে, চাইলে সেগুলো আপনারা দেখে আসতে পারেন। আম দিয়ে মজাদার আচারের রেসিপি আমি অনেকগুলো আপলোড করেছি, আশা করি আপনাদের কাছে ভিডিওগুলো ভালো লাগবে। এই যে দেখুন বন্ধুরা, আমি এই যে ব্লেন্ড করে নিয়েছি, আর কতটা পেস্ট হয়েছে মিহিভাবে সেটা তো আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। এখন আমি সবগুলো আমের পেস্ট একটা টপারের মধ্যে ঢেলে নিব। এই যে দেখুন বন্ধুরা, সবগুলো আমের পেস্ট আমি একটা টপারের মধ্যে ঢেলে নিয়েছি। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব পরিমাণ মতো চিনি। আপনারা চাইলে চিনির পরিবর্তে এখানে গুড়টা দিয়ে নিতে পারেন। আমার হাতের কাছে গুড় ছিল না, সেজন্য আমি আজকের আচারের রেসিপিটি চিনি দিয়েই বানিয়ে নিব। তবে গুড়টা দিলে কালারটা আরও বেশি সুন্দর আসে, দেখতে সুন্দর দেখা যায়। আমি এখানে চিনি দিয়ে নিয়েছি পরিমাণ মতো, আর এখন ভালো করে নেড়েচেড়ে চিনিগুলো আমের পেস্টের সাথে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার মিশিয়ে নেওয়া শেষ। এখন আমি টপারটা চুলায় বসিয়ে দিব। অনবরত নেড়েচেড়ে এই আচারটা বানিয়ে নিতে হবে, একটু ধৈর্য ধরে কিন্তু আচারটা বানাতে হবে। এক চুলায় এটা
বসিয়ে দিয়েছি। অন্য চুলায় আমি আচারের জন্য যে মশলাটা বানাবো সেটা রেডি করে নেব। আর মশলাটা বানানোর জন্য এখানে আমি পরিমাণ মতো পাঁচফোড়ন আর একটা শুকনো মরিচ নিয়েছি। আমার কাছে অনেকগুলো শুকনো মরিচ ভাজা আছে, সেজন্য আরেকটা লাগবে, এই জন্য আমি অল্প করে একটা নিয়েছি। আর বাকিগুলো আমি দিয়ে দিব। এই যে দেখুন, চুলার আঁচটা আমি মিডিয়াম রেখে পাঁচফোড়ন আর মরিচটা ভেজে নিচ্ছি। পাঁচফোড়নগুলো ভেজে নেওয়া শেষ। অবশ্যই খেয়াল রাখতে হবে পাঁচফোড়নগুলো যাতে করে পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু আচারটা খেতে ভালো লাগবে না, তিতা লাগবে। এই যে দেখুন, আমি এখানে 5টা শুকনা মরিচ দিয়ে নিয়েছি। যেহেতু টক ঝাল মিষ্টি এই আচারের রেসিপিটি, সেজন্য আমি ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিব আর মিষ্টির পরিমাণটাও একটু বাড়িয়ে দিয়েছি। এতে করে কিন্তু আচারটা খেতে ভীষণ ভালো লাগবে। এই যে দেখুন, আমি মরিচগুলো ভালো করে মিহি করে পেস্ট করে নিচ্ছি। আমি ওইভাবে মিহি করব না, একটু একটু দানা দানা থাকবে, এতে করে আচারটা দেখতে সুন্দর দেখা যাবে। এই যে আমি মরিচগুলো একটা বাটিতে তুলে নিয়েছি। এখন আমি একইভাবে পাঁচফোড়নগুলো গুঁড়ো করে নিব। এর মধ্যে আমি 2টা সাদা এলাচ দিয়েছি। সাদা এলাচ দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতে আরও বেশি ভালো লাগবে। এই যে দেখুন বন্ধুরা, আমার এই যে পাঁচফোড়নগুলো গুঁড়ো করে নেওয়া প্রায় শেষের দিকে। আমি একটু আস্তে আস্তেভাবে রেখে দিব, যাতে করে আচারে দিলে খাওয়ার সময় একটা গ্রান আসে বা দাঁতে লাগলে এই আচারটা খেতে আরও বেশি ভালো লাগবে। এই যে দেখুন, পাঁচফোড়নগুলো পেস্ট হয়ে গিয়েছে। এখন আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। আমি যে আমের পেস্টটা চুলায় বসিয়ে দিয়েছিলাম, সেটার থেকে কিন্তু অনেকটাই পানি টেনেছে আর অনেকটাই শুকিয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে কিছু গুঁড়া মশলা অ্যাড করে দিব। প্রথমে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, এখন দিয়ে দিব লাল মরিচের গুঁড়া, আর এখন দিয়ে দিব ভাজা জিরা গুঁড়া আর ভাজা ধনিয়া গুঁড়া। এর মধ্যে আমি 3-4টা সাদা এলাচ দিয়ে নিব। সাদা এলাচ দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতে অনেক ভালো লাগবে। এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, আর আমি যে পাঁচফোড়নগুলো গুঁড়ো করে নিয়েছি সেটার অর্ধেকটা এর মধ্যে দিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু সাদা এলাচটা স্কিপ করতে পারেন। সবগুলো উপকরণ এখন ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে ধৈর্য ধরে এই আচারের রেসিপিটি বানিয়ে নিতে হবে। এই আচারটা বানানো কিন্তু একদম সহজ, আর চুলার আঁচটা মিডিয়াম রেখে কিন্তু এই আচারটা বানিয়ে নিতে হবে। এতে করে আচারটা অনেকটাই পারফেক্ট হবে আর খেতেও অনেক ভালো লাগবে। আর অনবরত নেড়ে চেড়ে এই আচারটা অবশ্যই বানিয়ে নিতে হবে। এই যে দেখুন বন্ধুরা, আমি কিন্তু অনেকক্ষণ জাল করে নিয়েছি আর এই যে কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। অনবরত নেড়েচেড়ে আচারগুলো ভালো করে আমি জাল দিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব শুকনো মরিচের গুঁড়া আর দিয়ে দিব বাকি পাঁচফোড়নগুলো। এখন সবগুলো উপকরণই আবার নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে দিব। আর হ্যাঁ বন্ধুরা, এ পর্যন্ত এসে যদি আমার ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন, তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটি অন্য সকলের কাছে পৌঁছাতে অনেকটাই সাহায্য করে। আর যারা অলরেডি লাইক দিয়ে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে দেখুন বন্ধুরা, কতটা ঘন হয়েছে আর কতটা আঠালো হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন। আর এই আচারটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। এই আচারটা গরম ভাত, পোলাও, খিচুড়ির সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। দেখুন বন্ধুরা, এই যে কালারটা কতটা চেঞ্জ হয়েছে আর মাশাআল্লাহ খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। এই আচারটা রান্না করার সময় আমি কোনো রকম তেল ব্যবহার করিনি, আমি তেল ছাড়াই আচারটা বানিয়ে নিয়েছি। এখন আমি আচারটা একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, আমি একটা বাটিতে নামিয়ে নিয়েছি। এটা কিন্তু আপনারা সংরক্ষণ করে খেতে পারবেন অনেক দিন। আমি এখানে কোনো রকম ভিনেগার দেইনি। আপনারা যদি বেশি দিন সংরক্ষণ করে খেতে চান তাহলে অবশ্যই ভিনেগার দিয়ে নেবেন। আমার এই সহজ আচারের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।
আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে রেখে দিবেন। আমি যে কোনো সময় ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, সময় সুযোগ বুঝে ভিডিওটি দেখে নিতে পারবেন। আর ভিডিওটি ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।